আজকের গল্পটি আমার এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা, যা শুনলে গা শিউরে ওঠে। গল্পটি একটু বড়, তাই শান্ত হয়ে বসুন এবং শেষ পর্যন্ত অনুভব করার চেষ্টা করুন। শহরের কোলাহল থেকে দূরে সিলেটের এক প্রত্যন্ত অঞ্চলের চা বাগানের পাশে আদি পৈতৃক বাড়ি আরমানদের। আরমান দেখতে শুনতে বেশ সুদর্শন, শান্ত স্বভাবের এবং পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঢাকার ব্যস্ত জীবন ছেড়ে ও নিজের গ্রামের বাড়িতে এসেছিল মাসখানেকের জন্য, একটু নিরিবিলিতে কাজ করার উদ্দেশ্যে। কিন্তু ও জানতো না, এই শান্ত পরিবেশের আড়ালে ওর জন্য এক ভয়ঙ্কর মায়াজাল অপেক্ষা করছে। ঘটনার শুরু একটা জ্যোৎস্না রাতে। আরমানদের বাড়ির পেছনে একটা বিশাল পুরনো দিঘি ছিল, যার চারপাশে ঘন বাঁশঝাড় আর বড় বড় গাছ। রাত তখন আনুমানিক 1:30। আরমান ওর ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ ও দেখলো দিঘির পাড়ে কুয়াশার মতো সাদা শাড়ি পরা এক তরুণী দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই এত রাতে ওখানে কারো থাকার কথা নয়, কিন্তু আরমানের মনে কোনো ভয় জাগলো না, বরং এক তীব্র আকর্ষণ তৈরি হলো। মেয়েটির গায়ের রং যেন চাঁদের আলোর চেয়েও ফর্সা, আর তার চুলগুলো হাঁটু পর্যন্ত লম্বা। মেয়েটি একবার আরমানের দিকে তাকালো। তার চোখ দুটো সাধারণ মানুষের মতো ছিল না, সেখান থেকে যেন এক অদ্ভুত মায়াবী আলো বের হচ্ছিল। ও একবার মিষ্টি হেসে বাঁশঝাড়ের অন্ধকারে মিলিয়ে গেল। পরের কয়েকদিন আরমান নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। প্রতি রাতে সে দিঘির পাড়ে যেত, আর সেই মেয়েটির সাথে তার দেখা হতো। মেয়েটি নিজের নাম বলেছিল লুবনা। লুবনার আওয়াজ ছিল কোকিলের মতো মিষ্টি, কিন্তু কেমন যেন একটা প্রতিধ্বনি হতো বাতাসে। আরমান লুবনার প্রেমে অন্ধ হয়ে গেল। সে খাওয়া দাওয়া কাজ সব ছেড়ে দিল। একদিন রাতে লুবনা আরমানকে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি কি আমাকে বিয়ে করবে? তবে আমাদের নিয়ম আলাদা, কাউকে কিছু না জানিয়ে আজ রাতেই তোমাকে কবুল বলতে হবে। আরমান তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে রাজি হয়ে গেল। লুবনা আরমানকে দিঘির একদম গভীরে, যেখানে পুরনো একটা ভেঙে পড়া শান বাঁধানো ঘাট ছিল, সেখানে নিয়ে গেল। হঠাৎ করেই আরমান দেখল চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর বাতাসে ভেসে আসছে আতরের তীব্র সুবাস। কিন্তু সেই সুবাসের নিচে কেমন যেন একটা পচা মাংসের গন্ধ লুকিয়ে আছে। হঠাৎ করে অন্ধকার থেকে 4-5 জন অদ্ভুত আকৃতির মানুষ, যাদের পাগুলো পেছনের দিকে বাঁকানো এবং চোখগুলো সম্পূর্ণ কালো, বেরিয়ে এলো। তারা কোনো কথা বলছিল না, শুধু এক দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে অশুভ হাসছিল। লুবনা আরমানের হাত ধরল। লুবনার হাতটা মানুষের হাতের মতো ছিল না, খুব খসখসে, লম্বা নখ এবং বরফের চেয়েও ঠান্ডা। সেখানেই এক অদ্ভুত মন্ত্র পড়ে তাদের বিয়ে পড়ানো হলো। আরমান যখন কবুল বলল, তখন পুরো বাঁশঝাড় একসাথে ডানা ঝাপটানোর মতো শব্দে কেঁপে উঠল। শত শত বাদুড় মাথার উপর দিয়ে উড়ে গেল। বিয়ের পরদিন সকাল থেকে আরমানের আচরণ পুরোপুরি বদলে গেল। সে ঘরের দরজা জানালা সব বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকত। তার মা লক্ষ্য করলেন আরমান একা একা ঘরের কোণে তাকিয়ে ফিস ফিস করে কথা বলে আর হাসে। মাঝে মাঝে ঘর থেকে এমন এক নারীর হাসির শব্দ পাওয়া যেত, যা শুনলে কলিজা শুকিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আরমান দিন দিন শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছিল। তার গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছিল এবং চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছিল, যেন কেউ ভেতর থেকে তার সমস্ত জীবন শক্তি শুষে নিচ্ছে।
একদিন রাতে আরমানের মা সহ্য করতে না পেরে দরজার ফুটো দিয়ে ভেতরে তাকালেন। যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। ঘরের খাটের ওপর আরমান শুয়ে আছে, আর তার বুকের ওপর বসে আছে এক ভয়ঙ্কর আকৃতির নারী। তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। তার মুখমণ্ডল পুড়ে যাওয়া চামড়ার মতো কুৎসিত, দাঁতগুলো তলোয়ারের মতো ধারালো আর লম্বা, আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে আরমানের বুক থেকে মুখ নামিয়ে যেন কিছু একটা টেনে নিচ্ছে, আর আরমান এক দৃষ্টিতে তাকিয়ে মরা মানুষের মতো হাসছে। আরমানের পরিবার বুঝতে পারল একে কোনো সাধারণ মানুষ বা তান্ত্রিক দিয়ে বাঁচানো সম্ভব নয়। তারা উজান অঞ্চলের এক বৃদ্ধ পীর সাধক কামিল হুজুরকে নিয়ে এলেন। হুজুর ঘরে ঢুকেই তীব্র ধমক দিয়ে কুরআন তেলাওয়াত শুরু করলেন। সাথে সাথে ঘরের ভেতরের আসবাবপত্র নিজে নিজেই ভাঙতে শুরু করলো। এক তীব্র কান ফাটানো চিৎকার পুরো বাড়ি কাঁপতে লাগলো। লুবনা দেয়ালে উল্টো হয়ে ঝুলে চিৎকার করে বলতে লাগলো, ও আমার, ও আমাকে কবুল বলেছে, ও নিজের ইচ্ছায় আমার জগতে পা দিয়েছে, ওকে আমি ছাড়বো না। হুজুর অনেক কষ্টে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তীব্র আধ্যাত্মিক লড়াইয়ের পর সেই জিনটিকে বোতলজাত বা ধ্বংস করতে পারলেন না, কিন্তু সাময়িকভাবে আরমানের চারপাশ থেকে হটিয়ে দিতে সক্ষম হলেন। জিনটি যাওয়ার সময় বলে গেল, আমি যাচ্ছি, কিন্তু আমার অংশর ভিতরেই রয়ে গেল। আরমান এখন পুরোপুরি সুস্থ, অন্তত মানসিকভাবে সে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সে এখন ঢাকায় নিজের ফ্ল্যাটে একাই থাকে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আজকেও ঘটনার 2 বছর পর আরমান যখন রাতে ঘুমোতে যায়, সে এক অদ্ভুত সমস্যায় ভোগে। প্রতি রাতে ঠিক 2টার সময় তার ঘরের তাপমাত্রা হঠাৎ করে মাইনাসে নেমে যায়। বাতাসে ভেসে আসে তীব্র আতর আর পচা মাংসের মিশ্রিত গন্ধ। আরমান বিছানায় পক্ষাঘাতগ্রস্ত মানুষের মতো শক্ত হয়ে পড়ে থাকে, নড়াচড়া করতে পারে না। সে স্পষ্ট শুনতে পায় তার কানের কাছে কেউ একজন মিষ্টি কিন্তু গমগলে গলায় ফিসফিস করছে, বউকে ছেড়ে কতদিন একা থাকবে সোনা? আমাদের বাসর তো এখনো শেষ হয়নি, আমি আসছি। আরমান চোখ খুলতে পারে না, কিন্তু সে স্পষ্ট অনুভব করতে পারে তার পিঠের চামড়ার উপর দিয়ে কেউ হাত গলিয়ে নিচ্ছে।